আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। কোভিড-19 আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। যারা সুস্থ আছে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর ইসলাম এবং নৈতিক শিক্ষা নিয়ে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষক, নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনলাইনের ক্লাসের জন্য প্রস্তুত ছিলে, প্রস্তুত আছো, ভবিষ্যতে প্রস্তুত থাকবে। সেই সুবাদে আজকেও তোমরা খাতা কলম নিয়ে অনলাইনে চলে এসেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ছাত্র। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে মাদক নেশা জাতীয় জিনিস থেকেই আমাদের ফিরে থাকতে হবে। জীবনকে যদি সফলতা আমি করতে চাই, তাহলে নেশা দ্রব্য মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো মাদকের কোনো ব্যবসা করে, এটা অতি সত্বর পুলিশকে বা প্রশাসনকে জানিয়ে দিতে হবে। যা জানিয়ে দিলেই সেটার থেকে নির্মূল হয়ে যাবে। কথায় আছে যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। তুমি যদি সৎ মানুষের সঙ্গে থাকো, তাহলে একজন তুমি সৎ মানুষ হতে পারবে। আর যদি তুমি অসৎ মানুষের সাথে থাকো, তুমি কিন্তু অসতের পথ অবলম্বন করবে। তোমার পিতামাতা কত কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখাচ্ছে, কত টাকা পয়সা খরচ করতেছে, সে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে তোমাকে মানুষ করার জন্য। অথচ তোমার ভিতরে যদি এই নেশা, মাদক, দুর্নীতি, অন্যায় যদি কোনো কাজ থাকে, তাহলে পিতামাতার কষ্টের কোনো কিন্তু জায়গা থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বয়সে এই মাদককে আমরা না বলবো। মাদক নামের অপদার্থ কৌতুক যারা করবে, তাদের থেকে আমরা বিরত থাকব। আমি করব না, আমি করতে দিব না। আর এটা এক কথাই হচ্ছে না বলবো আমি। আমরা অনেক সময় মাদক দ্রব্য আমার বাড়ির আশেপাশে যারা আছে, তাদের গোপনে আমি যদি নাও পারি, তাহলে আমি সহযোগিতা করে পুলিশের কাছে হস্তান্তর করে দিব। আইন আছে, আদালত আছে, এটা তারা বিচার করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিতরেই তো দেশ চাচ্ছে, তোমাদের ভিতরে হয়তো তোমাদের ভিতরে আছে কালকেই প্রধানমন্ত্রী তুমি, কালকেই রাষ্ট্রপতি তুমি, কালকেই বড় অফিসার, সেক্রেটারিয়েটের বড় অফিসার তুমি, বাংলাদেশের দূত হিসেবেই তুমি আমেরিকার দূত দায়িত্ব পালন করবে তুমি। তোমার ভিতরে কিন্তু ভবিষ্যৎ দেখতেছে বাংলাদেশ, কিন্তু তোমার ভিতরে এই মাদক দ্রব্য, নেশা জাতীয় কোনো জিনিস তোমার ভিতরে না থাকে, এটার থেকেই তোমাকে বিরত থাকতে হবে। কারণ হচ্ছে, যেমন আছে আইনের দণ্ড, তেমন আছে কোরআন এবং হাদিসের দ্বারা। এটা সমস্ত নেশা জাতীয় জিনিস হারাম করেছেন কোরআন এবং হাদিসের দ্বারা। এই নেশা দ্রব্য থেকেই আমাদেরকে ফিরে থাকতে হবে। ফিরে তাকাবো না, অন্যায়কে অন্যায় হিসেবে মনে করব। অবশ্যই আমি মাদক দ্রব্যর বিরোধিতা করি। এর থেকে আমি ফিরিয়ে থাকবো, আমার পরিবারকে ফিরিয়ে রাখবো, আমার ভাই ফিরিয়ে রাখবো, আমার বোনকে, আমার আত্মীয় স্বজনদেরকে, সকলকে আমি মেসেজ দিয়েই এই জানিয়ে দিব যে মাদক থেকেই আমাদের সকলকে ফিরে থাকতে হবে। যারা এই কাজগুলো করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসি এবার আমরা আজকের পাঠে। আজকে ইসলাম এবং নৈতিক শিক্ষা নিয়ে হাজির হয়েছি, সপ্তম শ্রেণীর। আমি তোমাদের সামনে প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও কিন্তু হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে এমন একটা বিষয়, এমন একটা অধ্যায়, এমন অধ্যায়ের এমন একটা পাঠ তোমাদের আলোচনা করব। তোমরা কি বলতে পারো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ মেয়ের নাম কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার নাম হচ্ছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসো আমরা তার জীবনী নিয়ে আলোচনা করি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবন নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায় লিখে নাও খাতায়। পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পাঠ হচ্ছে 6। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। খুব একটা গুরুত্বপূর্ণ পাঠ, যে পাঠটাই আমাদের সবার ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা হচ্ছে হযরত ফাতিমা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু নোট আমরা রেখে নিতে পারি, যত ছেলে মেয়ে হয়েছে সবই কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যারা ছিল তারা কিন্তু সবাই ইন্তেকাল করেছে। সর্বশেষ কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছিলেন তার জীবন দশার পরেও। তিনি ইহজন্ম ত্যাগ করার পরেও। এসো আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমরা আলোচনা করি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা। রাসূল হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর পিতা তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, তার পিতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতা গ্রহণ করেছিলেন। এবার তিনি সচ্চরিত্রের অধিকারিণী। প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা এটাই জেনেছি যে তার প্রাথমিক পর্যায়ে তার পিতার নাম, তার মাতার নাম, নবুয়তের এত বয়সে শৈশবকালে তিনি বুদ্ধি সম্পন্ন ছিলেন। তার স্বামীর নাম ছিল হযরতে আলী ইবনে আবু তালিব। তাহলে স্বামী ছিলেন হযরতে আলী ইবনে আবি তালিব। এই আবি তালিব ছিলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। তার সাথে তার বিবাহ হয়েছিল। বিবাহের সময় তার দেনমোহর ছিল কত? দেনমোহর ছিল 480 থেকে 500 দিরহাম। 480 থেকে 500 দিরহাম। মোটামুটি ভাবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বা প্রাথমিক পর্যায়ে তার পরিচয় মোটামুটি আমরা জেনে নিয়েছি। যে পিতার নাম রাসূল সাল্লাল্লাহু আমরা জানি, মাতার নাম খাদিজা। 480 থেকে 500 দিরহাম পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরিচয়টা মোটামুটি আমরা জেনেছি। তোমরা সবাই নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছ। আশা করছি তোমাদের জিনিসটা অনেক কাজে দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সরল জীবন যাপন সর্বপ্রথম দেখব। সরল জীবন যাপন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হয়ে, একজন রাষ্ট্রপ্রধানের মেয়ে হয়েও, আল্লাহ তাআলার একজন প্রিয় ব্যক্তিত্ব হয়েও তার মেয়ে কিন্তু সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করতেন। তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরিদ্র হলেও তার কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরিশ্রম করে যা অর্জন করতেন তা দিয়েই তিনি সংসার চালাতেন। কখনো কখনো অনাহারে অর্ধহারে তিনি দিন অতিবাহিত করে হতো। তিনি ত্যাগ স্বীকার করতেন, কিন্তু কখনো ধৈর্যহারা হতেন না। এমনকি তার চেহারার কষ্টের কোনো ছাপও দেখা যেত না। তিনি নিজ হাতে সংসারের সকল কাজ করতেন। তার কোনো চাকরানি ছিল না, তার কোনো কাজের লোক ছিল না। জাতা পিসা বা বালতি দিয়ে পানি উঠানোর ফলে তার হাতে ফুসকা পড়ে যেত। তিনি সবসময় সাজসজ্জা বা জাঁকজমক পোশাক পরিহার করে চলতেন। কখনোই তিনি জাঁকজমক
পোশাক পরিয়ে, এই যে সিম্পল জীবন যাপনটা তিনি পছন্দ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনটা চাকচিক্যই তিনি মনে করতেন না, তিনি সব সময় সাধারণ জীবন যাপন করতেন। এবার আসি দানশীল, দানশীলতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দানের ব্যাপারে অত্যন্ত উদার ছিলেন। কে তার দরবারে, তার কাছে কেউ এসে কখনো খালি হাতে ফেরত যান নাই। দান করার সময় তিনি যে অভাবী তা কেউ বুঝতে পারত না। খালি হাতে কেউ তার নিকট থেকে কখনো ফেরত যেত না। বর্ণিত আছে একদা তিনি খাবারের লোকমা মুখে তুলেছিলেন, এমন সময় একজন ভিক্ষুক এসে বললেন, হে নবীর কন্যা, আমাকে ভিক্ষা দাও, দিন। গত 3 দিন যাবৎ আমি অনাহারে আছি। তিনি তার খাবারটুকু ভিক্ষুককে দিয়ে পুত্র হাসানকে নির্দেশ দিলেন যে এতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপত্তি জানিয়ে বললেন, আম্মা, গতকাল হতে আপনি কিছু খাননি, আপনি এই খাবার খেয়ে নিন। উত্তরেই তিনি পুত্র হাসানকে বললেন, এটা ভুল হবে, আমি মাত্র 1 দিন অভুক্ত আছি, আর এই ফকির 3 দিন ধরে কোনো কিছু খায়নি। আল্লাহু আকবার। তার যে ত্যাগ মানসিকতা, তাহলে আমার থেকে সে যদি কষ্ট বেশি পায়, তাহলে আমার একদিনের তো তুলনায় কম কষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিতৃভক্তি। এবার দেখবো যে পিতৃভক্তিটা কি। পিতৃভক্তি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার প্রতি অনুরাগ ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বেই তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। সাথে সাথে হযরতের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না ভেঙে গেল। কান্নায় তিনি ভেঙে পড়লেন। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে কি যেন বললেন, তাতেই তিনি হাসতে লাগলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাসি কান্নার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন যে, আব্বাজান প্রথমে আমাকে জানিয়েছেন, মা, আমার আর সময় নেই, আমি তোমাকে ছেড়ে চলে যাব। আর দ্বিতীয়বার আমাকে জানিয়েছেন, পরিবারের সকলের মধ্যেই আমি তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথমে মিলিত হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার জীবনের শোকের ছায়া নেমে আসলো। এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন কখনো মুচকি হাসি হাসেননি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে সাহাবা আজমাইনদের জীবনী, এই ছিল হচ্ছে তাদের আদর্শ, এই ছিল হচ্ছে নবীর কন্যা, এই ছিল হচ্ছে একটা মডেল। বর্তমান সমাজে, বর্তমান দেশে, বর্তমান বিশ্বে একজন মডেলের হিসেবে তিনি দেখায় দিয়ে গেছেন। স্বভাব চরিত্র, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুণই অর্জন করেছিলেন। তিনি ছিলেন সত্যনিষ্ঠা, লজ্জাশীল, পরোপকারী, ধৈর্যশীল, আল্লাহর উপরে অধিক আস্থাশীল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফাতিমা আমার দেহের এক অংশ, যে তাকে নারাজ করবে সে আমাকে নারাজ করবে। কত বড় একটা কথা সহিহ বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে। তিনি আরো বলেছেন যে, ফাতিমা হলেন জান্নাতবাসী মহিলাদের নেত্রী। সহিহ বুখারী। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ফাতিমার তুলনায় স্পষ্টভাষী সত্যবাদী কাউকে দেখি নাই। তার পিতার কথা স্বতন্ত্র, আল ইসবিরাত, অর্থাৎ চরিত্র দিক দিয়েও আল্লাহ রসুল তাকে সার্টিফিকেট করে দিয়েছেন। চরিত্রের দিক থেকে নিজে একটি মডেল ছিলেন। চরিত্রের দিক দিয়ে তার স্বভাব, সত্য কথা বলতেও কখনো পিছপা হন নাই। তার ভিতরে ন্যায়, নিষ্ঠা, সত্যবাদিতাটাই ফুটে উঠেছিল। সন্তান সন্তুষ্টি, সন্তান সন্তুষ্টি। তো সন্তান সন্তুষ্টির মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে
পাঁচজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তারা হচ্ছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই 5 সন্তানের জননী ছিলেন হযরতে ফাতিমা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদর্শিত এমন এক মহান ব্যক্তি আমাদের মাঝেই মডেল হিসেবে তিনি রয়েছেন। ইন্তেকাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইন্তেকালের পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস জীবিত ছিলেন। কয় মাস? 6 মাস। 6 মাস জীবিত তিনি ছিলেন। 11 হিজরি 3য় রমজানে মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। 11 হিজরি মঙ্গলবার রমজানের তৃতীয় দিন 29 বছর বয়সে 29 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় তাকে দাফন করা হয়? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে তাকে কিন্তু দাফন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর চরিত্র, অকৃত্রিম স্বামী সেবা, দানশীলতা এবং লজ্জাশীলতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্ব নারী জাতির ইতিহাসে মহিষী করে রেখেছেন। এই মহিষী মহান ব্যক্তি যিনি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের মাঝে বিরাজ করতেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কতজন সন্তান ছিলেন? ছোট প্রশ্ন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কতজন সন্তান ছিল? উত্তরে আমি যদি বলি ক 6 জন, খ 5 জন, গ 3 জন, ঘ 7 জন। তোমরা কি বলতে পারবে যে উত্তরটা কি? হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পারবে। তার হচ্ছে 5 সন্তান ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার একটা সবাই বাড়ির কাজ লিখে নাও খাতায়। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। হযরত ফাতিমার চরিত্রিক গুণাবলীর তালিকা। হযরত ফাতিমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারিত্রিক গুণাবলীর তালিকা তৈরি করো। নিশ্চয়ই তোমরা এটা লিখতে পারবে যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক গুণাবলীর তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, তোমরা লিখে নিয়েছো। সে পর্যন্ত হ্যাঁ তোমরা
এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজেকে সেফ রাখো, নিজের সৎ চরিত্রকেই তোমরা প্রস্ফুটিত করো, একজন আর একজনকে ভালো চরিত্রের কথা শেয়ার করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।